দেখতে দেখতে রমজান আমাদের মধ্য থেকে বিদায় নেওয়ার প্রান্তে চলে এসেছে। রমজান মাস এমন একটি মাস ছিল যে মাস ছিল মুসলমানের জন্য আমল গোছানোর মাস। আল্লাহ নবীর হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানুষ একটা আমল করবে, একটা নেকের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে 70 গুণ বৃদ্ধি করে দিবেন। তো এই মাস হয়তোবা আর কিছুদিনের মধ্যেই আমাদের মধ্যে থেকে বিদায় নেবে। এই জন্য যেন এই রমজানের বাকি এই দিনগুলো যেন আমরা আল্লাহ তাআলার ইবাদতকে বেশি বেশি নেকির কাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাকে সহ আমাদের সবাইকে দান করুন, সবাই করে আমিন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠতেছিলেন। এটাকে হাদিসে মেম্বার বলা হয়। তো মেম্বারে ওঠার সময় তিনি একবার বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তখন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আগে কখনো দেখি নাই, আপনি আজকে দেখলাম সিঁড়িতে পা রাখলেন, আমিন আমিন বললেন, তার কারণ কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সাহাবারা শুনে রাখো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আর আসার পরে তিনি 3টা বদদোয়া করলেন। তার মধ্যে একটা দোয়া এরকম যে যে ব্যক্তি আমার নাম শোনার পর দুরূদ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় আরেকটি ছিল, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর তার জীবনের গুনাহকে মাফ করাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। তখন আল্লাহ নবী বললেন আমিন। 3 নম্বর যখন সিঁড়িতে পা রাখলেন, তখন আল্লাহ রসুল বললেন যে আল্লাহ রসুলকে বলা হলো, যে ব্যক্তি তার মাতা পিতাকে পাওয়ার পর তাদের জীবনের গুনাহকে মাফ করাইতে পারল না, সে ব্যক্তিও ধ্বংস হোক। তখন আল্লাহ রসুল বললেন আমিন। এখন দেখেন যে এখানে জিবরাইল যে বদদোয়া করলেন, তার একার বদদোয়াই যথেষ্ট ছিল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য, নাকি? তাই না? তখন আল্লাহ নবী তার সাথে আমিন বললেন যে আল্লাহ কবুল করো। তাহলে সেই দোয়াটা আরো কত দৃঢ় গভীরভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, নাকি? যেখানে জিবরাইলের একার বদদোয়াই যথেষ্ট ছিল, সেই জায়গায় আবার রসুল বললেন যে আমিন। তাহলে সেটা আরো কত দৃঢ়, কত শক্ত হয়েছে। এই জন্য আমরা রমজান মাস পেয়েছি, আমাদের উচিত হবে এই রমজানে বেশি বেশি আমল করা, ভালো কাজ করা, তাই না? তো এই জন্য আমরা চেষ্টা করব, যেহেতু রমজান আমাদের মধ্য থেকে বিদায় নেওয়ার দ্বার প্রান্তে চলে গিয়েছে, এই জন্য আমরা বেশি বেশি কাজ করব, আমল করব, নামাজ পড়ব, রোজা করব, যাকাত দিব, হজ করব, বা যাদের সামর্থ্য আছে দান সদকা করব। আল্লাহ তাআলা সবাইকে এই তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত আর ফিতরা নিয়ে। এটা দেখা যায় খুবই অবহেলিত একটা আমল, যা দেখা যায় মানুষ করতেই চায় না, বা যাকাত নিয়ে ওইভাবে আলোচনাও করা হয় না। শুধু দেখা যায় এতটুকু বলে যে সবাই যাকাত দিবেন, কিন্তু কিভাবে যাকাত দিবে, যাকাতের ফজিলত, যাকাতের খাত কোথায় ব্যয় করবে, যাকাত না দিলে কি শাস্তি, এইগুলো অনেক সময় দেখা যায় সময়ের স্বল্পতার কারণে মানুষ, ইমাম বা খতিব যারা আছে, এরা বলতে পারে না। তো আজকে আমরা এই যাকাতের বিষয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা দিয়েছেন। কত কত বর্ণনায় বা কত কিছু কিছু মানুষ বলে যে 6666 খানা আয়াত। তো গণনা করে দেখা যায় আয়াতের সংখ্যা এর থেকে একটু কম আছে। যাই হোক, আল্লাহ তাআলা এত আয়াত সৃষ্টি, এত আয়াত নাজিল করলেন, এত আয়াত পাঠালেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং যাকাতের কথা 82 জায়গায় বলেছেন। কত জায়গায়? 82। নামাজ আর যাকাতের কথা 82 জায়গায় বলেছেন। যেখানে আল্লাহ পাক একবার বললেই যথেষ্ট ছিল যে মানুষ তোমরা এটা করো, এটাই যথেষ্ট ছিল না? কি বলেন? কিন্তু আল্লাহ তাআলার 82 জায়গায় বলার দরকার আছে? একবার বললেই যথেষ্ট ছিল।
কিন্তু আল্লাহ তাআলা ৮২ জায়গায় এই কথাটা বললেন। তাহলে এই কথাটার কতটা গুরুত্ব যে ৮২ জায়গায় আল্লাহ পাক নিজে বললেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। তাহলে বোঝা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, নামাজের মতোই, নাকি? তাই না? এই জন্য আমরা যারা জাকাতের মালিকে নেসাব রয়েছে আমরা সবাই জাকাত দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, এবং আল্লাহ তাআলাকে তোমরা করজ দাও। আল্লাহ তাআলাকে কি দাও? করজ। করজ মানে কি? ধার। ধার নেয় না? তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে তোমরা করজ দাও। আল্লাহর কি করজ নেওয়ার দরকার আছে? কি বলেন? আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন যে আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, যে আমি হলাম ধনী আর তোমরা সব ফকির। তোমরা সব ফকির। তাহলে এই ফকিরদের থেকে আল্লাহর করজ নেওয়ার দরকার আছে? কি বলেন? খরচ নেওয়ার দরকার নাই। তারপরেও আল্লাহ তাআলা বললেন যে তোমরা যাকাত দাও, আকরিদুল্লাহ করদান হাসানা, এবং কর্জে হাসানা দাও। কর্জে হাসানাটা কি? আল্লাহ তাআলা সে কথাও বললেন, কর্জে হাসানা হচ্ছে ওইটা যেটা তোমরা গরিব মানুষদেরকে দিবে, যে জিনিসগুলো, যে টাকা পয়সা অর্থ সম্পদ গরিব মানুষদেরকে দিবে, ওটাই হলো কর্জে হাসানা। আর যখন তোমরা এই কর্জে হাসানা তোমরা গরিবদেরকে দিয়ে থাকো, যাকাত দাও, যখন ফিতরা দাও, তখন ওইটাকে আমি গ্রহণ করি। ওটাকে আমি কি করি? গ্রহণ করি। ওই আয়াতটা ছিল সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াত। আর সূরা তাওবার ১০৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আলাম ইয়ালামু, যে জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, যে বান্দাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেন। বান্দা যখন তওবা করে, এই তওবা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই তওবাকে শোনেন। এরপরে বলতেছেন তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং যখন মানুষ সদকা করে, ওয়া ইয়াখুযু, আল্লাহ তাআলা সেটাকে ধরে, সদকাকে গ্রহণ করে। মানুষ যখন যাকাত দেয়, সদকা দেয়, এটা আল্লাহ তাআলা কি করেন? গ্রহণ করে। কিভাবে? গরিবদের মাধ্যমে। যখন মানুষ সদকা দিবে, যাকাত দিবে, মানুষের উপর ইহসান করবে, তখন আল্লাহ তাআলা এই জিনিসটাকে ধরে, যে তুমি যেহেতু তাকে দেছো, এখন এটাকে আমি গ্রহণ করলাম। গরিবদেরকে দাও নাই, কেন যেন তুমি মনে হচ্ছে আমাকে দেছো, আর আমাকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে কি করব? এই যে দান করছো, সদকা করছো, আমি আল্লাহ তাআলা তোমাদের এই দান সদকার পরিবর্তে তোমাদের মালকে বৃদ্ধি করে দেব। মালকে কি করবে? বৃদ্ধি করবে। যাকাতের একটা অর্থই হলো বৃদ্ধি হওয়া। যাকাতের একটা অর্থ মানে কি? বৃদ্ধি হওয়া। আর একটা অর্থ হচ্ছে পবিত্র করা। দুইটা অর্থ, যে একটা মানে হলো যাকাত মানেই বৃদ্ধি হওয়া, আর একটা অর্থ হচ্ছে পবিত্র করা। তাহলে এখন বৃদ্ধি হওয়া কিভাবে? মনে করেন আমার টাকা আছে ১০০ টাকা, ১০০ টাকায় যাকাত আসে না ২.৫ টাকা, তাই না? তাহলে আমি যদি ১০০ টাকা থেকে ২.৫ টাকা দিয়ে দেই, তাহলে বৃদ্ধি কিভাবে হলো? কমে গেল না? কি করেন? ২.৫ টাকা কমে গেছে না ১০০ টাকার থেকে? তাহলে বৃদ্ধি কিভাবে হলো? তো আল্লাহ তাআলা এ কথাও বলেন সূরা বাকারার ২৬১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ ৭ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ ১০০ حَبَّةٍ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় দান করে, কি করে? দান করে, সদকা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের এই সদকার উদাহরণটা কেমন? কামাসালি হাব্বা, যে এদের মিসালটা হচ্ছে একটা সরিষা দানার মতো। একটু ভালো করে এবার খেয়াল করি, একটা সরিষা দানার মতো। একটা সরিষা দানা যখন বোনা হয়, বপন করা হয়, তখন সেই সরিষা থেকে কি হয়? একটা গাছ হয়। আর সরিষা দেখবেন যে
ধরতে গেলে গোড়া থেকেই শুরু হয়ে আগা পর্যন্ত ধরতেই থাকে, তাই না? তারপর দেখবেন যে ওর যে ফলটা রয়েছে, ফলটাও কিন্তু সুন্দরভাবে মেরামত করা, দেখবেন দুই পাশে সুন্দরভাবে প্যাকিং করা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে যখন মানুষ দান করবে, সদকা করবে, তাদের এই সদকার উদাহরণ হচ্ছে একটা সরিষা দানার মতো। একটু খেয়াল করে, খেয়াল না করলে বোঝা যাবে না। যে সদকা করে, দান করে, এটা হচ্ছে একটা সরিষা দানার মতো। আর এই একটা সরিষা দানা থেকে 60টা বীজ গজায়। কয়টা বীজ? 60টা বীজ। আর প্রতিটা বীজে রয়েছে 100 করে দানা, প্রতিটা বীজে 100 করে দানা। তাহলে একটাই হলো 60টা, আর 60টার মধ্যে রয়েছে 100টা। তাহলে এটা মোট হিসাব করলে দেখা যায় একটা থেকে 700 পর্যন্ত, প্রতিটাই যেহেতু 100, তাহলে একটা থেকে 700 পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এর মানে হচ্ছে যে মানুষ যখন 1 টাকা যাকাত দিবে, আল্লাহ তাআলা তার ওই 1 টাকাকে ওই সরিষা দানার মতো ছোট্ট থেকে বড় করতে করতে 1 টাকাকে 1 থেকে শুরু করে 700 গুণ বৃদ্ধি করে দিবেন, 700 গুণ বৃদ্ধি করে দিবেন। তাহলে এটা গেল যে কেউ যদি যাকাত দেয়, যাকাতের একটা অর্থ হলো বৃদ্ধি হওয়া। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম, এই বাকারা 261 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম যে যখন মানুষ 1 টাকা দান করবে, আল্লাহ তাআলা সেই দানে 1 এর 70 গুণ, 700 গুণ বৃদ্ধি করে দিবেন, বৃদ্ধি হলো। এবার যাকাতের আরেকটা অর্থ হলো পবিত্র করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেন সূরা তাওবার মধ্যে 103 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুয মিন আমওয়ালিহিম, যে আপনি তাদের আমলকে ধরে ফেলুন, তাদের আমল থেকে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাত, তাদের যে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ থেকে তাদের মালকে আপনি নিয়ে নেন, সদকাটুকু আপনি নিয়ে নেন। এরপর বললেন ওয়া তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যে তাদের মাল থেকে আপনি সম্পদ নিয়ে নেন আর তাদের মালকে পবিত্র করে দেন। ওয়া তুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করে দেন, তাদেরকে পরিশুদ্ধ করে দেন। ওয়া সাল্লি বিহা, এবং তাদের জন্য দোয়া করুন, আর আপনার দোয়াকে কখনো তাদের জন্য বিফলে দেওয়া হবে না। তাহলে এই আয়াতের মধ্যে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা বললেন যে যখন মানুষ দান করবে, সদকা করবে, আল্লাহর নবীকে বলা হলো যে আপনি তাদের মাল সদকা গ্রহণ করুন, আপনি নেয়ার কারণে তাদের মালকে আপনি পবিত্র করে দেন। তাহলে বোঝা যায় যখন মানুষ দান করবে, সদকা করবে, তাদের মালকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। এটুকু তো আমরা বুঝতে পারছি। তাহলে ওই আয়াতে পারলাম যে দান করলে, সদকা করলে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। আর এইখানে পাইলাম যে যখন মানুষ দান করবে, সদকা করবে, আল্লাহ তাআলা তাদের মালকে পবিত্র করে দিবে। তাহলে এখন বুঝলাম এবার যাকাতের হিকমা। যাকাত যে আমরা দিব, এর হিকমতটা কি রয়েছে? যাকাত না দিলেও তো পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলেন যে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যে যাতে করে কিছু মানুষ তাদের এই সম্পদকে পঞ্জীভূত করে রাখতে না পারে। যে তাদের যে সম্পদ দেওয়া হয়েছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, এই সম্পদ যেন তারা একাই ভোগ না করে, যাতে তারা এই সম্পদকে একাই ভোগ না করে, এই সম্পদ যেন তারা মানুষের মধ্যে দেয়। মানুষের মধ্যে দিলে কি হবে? দেখা গেছে অনেক সময় অনেক গরিব, মিসকিন, অসহায় মানুষ এই অর্থ সম্পদ দিয়ে তারা স্বাবলম্বী হতে পারবে, অন্তত তাদের পথ চলাকে তারা সুন্দর করতে পারবে, নাকি? এই জন্য বলা হয়েছে যে তোমরা তোমাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, যাকাত দাও। তোমরা তোমাদের সম্পদকে হাতের মুঠোয় করে রেখো না, তোমাদের নিজের আয়ত্তে রেখো না। যেগুলো মানুষের হক, ওগুলো মানুষকে পৌঁছে দাও। যদি না দাও তাহলে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। দরিদ্রতা কি করে? মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। যখন দেখবেন যে একজন মানুষ খুবই অসহায়, রাস্তাঘাটে কাজ করে খায়, যদি দেখা যায় কাজ না পায়, এই সমস্ত মানুষকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। যদি বলা হয় যে তোমরা 10,000 টাকা দেবো, অমকের বাড়ি আগুন ধরাই দিয়ে আসো, এর পক্ষে কিন্তু অসম্ভব কিছু না। টাকা পাবে, কাজ করবে, গরিব মানুষ, তাই না? এদের পক্ষে কিন্তু অসম্ভব না। এজন্য আল্লাহ নবী বলেন যে কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, যে দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এই যে বর্তমান দেখেন নাই যে গরিব যারা রয়েছে ওই পাহাড়ি অঞ্চলে দেখা যায় খ্রিস্টান মিশনারি, এরা রয়েছে মুসলমানদেরকে টাকার লোভ দেখায় খ্রিস্টান বানায়।
বানায় না? যদি তারা আর্থিক দিক দিয়ে সচ্ছল থাকতো, এই তাদের কথাকে গ্রহণ করতো? খ্রিস্টান হতো মুসলমানের থেকে? হতো না। এজন্য কি অর্থ সম্পদের প্রয়োজন। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা অন্তত এমন পরিশ্রম করতে হবে যে আমরা যেন মানুষের দাসে পরিণত না হয়, মানুষের দাসে যেন আমরা পরিণত না হয়, সেই হিসেবে আমাদের সেইভাবে কাজ করতে হবে, ব্যবসা করতে হবে। মানুষের দিকে তাকিয়ে বসে থাকা যাবে না। বুঝতে পারছি? এই জন্য আমরা কি করব? ব্যবসা করব। ব্যবসা করলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বলেন যে তোমরা ব্যবসা করো। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে তোমাদের জন্য ব্যবসা করা হয়েছে হালাল আর সুদকে করা হয়েছে হারাম। এজন্য ব্যবসা করতে হবে। ব্যবসা করলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনটা সুন্দর হবে, সুখের হবে, মানুষের কাছে এরকম হাত পাতা লাগবে না। বুঝতে পারছি? এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 258 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি খুল্লাতুন ওয়ালা শাফাআ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আমরা সবাই তো ঈমানের দাবি করি নাকি? আল্লাহ পাক বলেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে তোমরা খরচ করতে থাকো, দান করো, মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, মিন ক্বাবলি আইয়াতিয়া, যে তাহার পূর্বে। এই খেয়াল করে একটু, যে তোমাদের যে সম্পদ আছে এই সম্পদ তোমরা খরচ করতে থাকো তাহার পূর্বে, যেদিন বেচা কেনা করার আর কোনো জায়গা থাকবে না, যেদিন বন্ধু বান্ধব কোনো উপকারে আসবে না, যেদিন কারো শাফাত কবুল করা হবে না। তাহলে বোঝা যায় এই দিনগুলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন বেচা কিনা করা যাবে, বন্ধু বান্ধব কোনো উপকারে আসবে? আল্লাহ পাক বলেন যে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, যেদিন একমাত্র সাহায্যকারী হবে আল্লাহ তাআলা, এ ব্যতীত আর কেউ সাহায্য করতে পারবে না। তাহলে আল্লাহ পাক বলেন যে ওই দিন আসার পূর্বে, অর্থাৎ কিয়ামতের দিন আসার পূর্বে তোমরা তোমাদের এই দান সদকা করে যাও। বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, বেচা কেনা আসবে না, কেউ কাউরে উপকার করতে পারবে না। ওই দিন আসার পূর্বেই তোমরা তোমাদের মাল থেকে দান সদকা করে যাও। এখন আসেন, এই যাকাতটা না দিলে কি হবে? যাকাতটা না দিলে কি হবে? এতক্ষণ তো আমরা ধারাবাহিকভাবে বললাম যে যাকাত পবিত্র হয়, মানে যাকাত দিলে পবিত্র হয়, যাকাতের গুরুত্ব, যাকাতের ফজিলত, যাকাতের খাত, যাকাতের হিকমা। এবার যাকাত না দিলে শাস্তি কি? শাস্তির একটা দরকার আছে না? যেহেতু আল্লাহ তাআলা 82 জায়গায় বললেন যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। আল্লাহর কথার তো একটা দাম আছে নাকি? তা আমাদের মতো কথা না, চামড়ার মুখ একটা বললাম, পরবর্তীতে যে আরেকটা, এরকম নাকি? আল্লাহর কথার দাম আছে। তো আল্লাহ তাআলা বললেন যে এখন যাকাত না দিলে কি শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সূরা তাওবার 34-35 নম্বর আয়াতে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, ওই সমস্ত মানুষকে, ওই মানুষের জন্য দুর্ভোগ যে ব্যক্তিগুলো তাদের সম্পদকে পুঞ্জীভূত করে রাখে, তাদের সম্পদকে নিজের আয়ত্তে করে রাখে, আর এই সম্পদ থেকে তারা যাকাত দেয় না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য সুসংবাদ দিন কঠিন আযাবের। কঠিন আযাবের সুসংবাদ দিন। আচ্ছা বলেন তো, আযাবের সুসংবাদ হয় না আযাবের দুঃসংবাদ হয়? আযাবের দুঃসংবাদ হয় না, কিন্তু আল্লাহ তাআলা বললেন কি, ফাবাশশির, তাদেরকে সংবাদ দিন, আযাবিন আলীম, যে কঠিন আযাবের সুসংবাদ দিন, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। তাহলে বোঝা যায় আযাবের হয় দুঃসংবাদ, কিন্তু আল্লাহ তাআলা বললেন আযাবের সুসংবাদ। তো দেখা যায় আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে শাসন করি, বলি তুই আজকে যে অকাম করছিস তোর এমন মার দেব মজা টের পাবি। আচ্ছা, মার দিলে কি মজা টের পাওয়া যায়? শাস্তি লাগে, ব্যথা লাগে, কিন্তু এটা একটা উপহাস স্বরূপ কথা যে মার দেওয়ার পরে এর শাস্তি, এর মজা টের পাবি, মানে যে শাস্তি হবে এটা মজা হিসেবে বলা হয়। তো আল্লাহ তাআলা এইভাবে বললেন যে যারা এই মাল সম্পদকে মানে নিজের আয়ত্তে রাখে, গরিবের হক গরিবদেরকে বুঝিয়ে দেয় না, তাদেরকে এই কঠিন আযাবের সুসংবাদ দেন, মানে তাদের জন্য কঠিন আযাব রয়েছে।
এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের দুনিয়াতে যে সম্পদ দেওয়া হয়েছিল এই সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে একটা বার করা হবে। স্বর্ণের বার দেখছেন তো আপনারা নাকি? আচ্ছা, বার বাদ দেন, ইস্তারি দেখছেন না, কাপড় ডালাই, লন্ডি, এই লন্ডি দেখছেন না? তো এই সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে এরকম লন্ডির মতো করা হবে, বারের মতো করা হবে। করার পর মানুষকে তিনটা জায়গায় সেক দেওয়া হবে। আপনারা দেখবেন যখন কাপড় ডলাতে যান তখন যখন দেখবেন যে গরম হয়, গরম হওয়ার পরে ওইটার উপর কিন্তু হাত দেওয়া যায় না, যায় নাকি? যায় না, কারণ এটা খুব হিট থাকে। তো এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওরকম মনে করেন ইস্তারির মতো বা লন্ডির মতোই করবে। করার পর বলতেছেন ফাতুকওয়া বিহা জিবাহুহুম, জিবাহুহুম, যে তাদের প্রথম নম্বর কপালে সেক দেওয়া হবে। কোথায়? এই যে এইভাবে কপালে সেক দেওয়া হবে। এখন কপালে কেন দেওয়া হবে? যখন দেখবেন একজন বিত্তশীল, একজন ধনী মানুষের কাছে যখন জাকাত বা ফিতরা গরিব মানুষ যখন যাবে, তখন তারা দেখবেন যে আগে এরকম ভুরু কুকসায়, মানে মাথাই করে যে এখন নাই, এইভাবে মানে মাথাই করে দেখবেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ফাতুকওয়া বিহা জিবাহুহু, তার এই কপালে প্রথম নম্বর তাকে এরকম সেক দেওয়া হবে। দুই নম্বর বলা হচ্ছে যে জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তাদের এই পার্শ্ব দেশে, পার্শ্ব দেশে কেন দেখবেন যে যখন একটা মন্ত্রণালয় বা একটা ভালো একটা জায়গায় যাবেন, তাদের চেয়ার গুলো হলো ঘুরানো চেয়ার নাকি, জায়গায় ঘুরে। তো যখন তাদের কাছে যাবেন তারা প্রথম ঘুরু কুকসাবে, দ্বিতীয় নম্বর বলবে নাই যা এখন দেওয়ার সময় নাই, মানে এইভাবে ঘুরে যাবে। এই জন্য ঘুরে যাওয়ার জন্য তাদেরকে এইখানে দেওয়া হবে দ্বিতীয় নম্বর। আর তিন নম্বর যখন তাদের দেখবেন যেহেতু গুল্লি চেয়ার একদম ঘুরে যায়, যে এখন নাই বাইরে যাও, যখন ঘুরে যাবে এই তিনটা জায়গায়, মানে এটা আমার থিওরি থেকে বললাম যে আল্লাহ তাআলা এই তিন জায়গার কথাই বলছে। তো একটা মানুষও এইভাবেই করে যে প্রথম ভুরু কুকসায়, তারপর একটু ঘুরে যায়, পরবর্তীতে পুরোটাই ঘুরে যায়। তা আল্লাহ তাআলা এই তিন জায়গায় ওই সমস্ত মানুষদেরকে সেক দিবেন কিয়ামতের ময়দানে। ওই সমস্ত মাল, যে সমস্ত মাল দুনিয়াতে তারা তাদের কবজায় করে রেখেছিলেন, গরিবদের যে হক ছিল এই গরিবদের হক দেয় নাই, এই জন্য আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন। এরপরে আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে বলেন যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। তো এই আয়াতের মধ্যে ওই কথাই বলা হচ্ছে যে যে সমস্ত মানুষ তাদের দুনিয়াতে তাদের সম্পদগুলো গুছিয়ে রাখবে, গরিব মিসকিনদেরকে দিবে না, তাদের এই সম্পদগুলোকেও ওইভাবে স্বর্ণের বারের মতো করা হবে বা একটা সাপে পরিণত করা হবে, একটা সাপে পরিণত করা হবে। এই কথা হাদিসের মধ্যেও আসছে, আল্লাহ নবীর হাদিসের মধ্যেও এই কথা বলছেন যে তাদের এই সম্পদগুলো একটা বিষাক্ত সাপে পরিণত করা হবে। এই সাপের দুইটা দাগ হবে মাথার উপর, আর তাদের চোখগুলো হবে খুব ভয়ঙ্কর। তো এখন একটা বিষয় বুঝি যে আল্লাহ তাআলা সাপের কথা কেন বললেন, অন্যান্য জীবজন্তুর কথাও তো বলতে পারতেন। তো সাপ এমন একটা প্রাণী যে যে সাপ দেখে এমন কোনো মানুষ নাই যে মানুষগুলো ভয় পায় না, নাকি? এখানে যদি কিংকুবরা বড় একটা সাপ আনা হয়, মনে করেন ঘরের এই পাশ থেকে এই পাশ এত বড় যদি একটা সাপ হয়, এরকম সাপ নাই, কি বলেন? এর চেয়েও বড় বড় সাপ আছে। যদি আনিয়ে যদি মনে করেন এখানে ছাড়া হয়, আমাদেরকে ওই ঘরের মধ্যে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে বোঝা যায় সাপ এমন একটা প্রাণী যেটাকে দেখে সবাই ভয় পায়, যেটাকে দেখে সবাই ভয় পায়। আর আল্লাহ তাআলা এই তার সম্পদগুলোকে ওরকম সাপে পরিণত করবে। তাও সাপ এমন সাপ যে সাপ তার মাথার উপর দাগ দেওয়ার কারণে সেই সাপটা খুব ভয়ঙ্কর হবে, আর এই সাপটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপ মানে তার দুনিয়ার যে মাল সম্পদ, এইগুলা যাদের উপর জাকাত খরচ ছিল, এই জাকাতের মালগুলো যে সাপে পরিণত করার পর এই সাপগুলো তাদের গলায় এইভাবে পেঁচিয়ে তাদের কপালের উপর থাকবে এইভাবে, আর বলবে আনা মালুক আনা কানজুক, যে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। এরপর এইভাবে মাথায় কপালে ঠুকাতে থাকবে তাদের এই সম্পদ, এই মাল। তাহলে বুঝতে পারলাম যে যদি জাকাত কেউ না দেয়, আল্লাহ তাআলা তাকে প্রথমত তিন জায়গায় সেক দিবেন, তারপরে একটা সাপই বানাবেন, এই সাপ তাদেরকে দংশন করবে, জাকাত না দেওয়ার শাস্তি। এখন আসেন যে জাকাত না দিলে কি হবে? আমরা সবাই কারুনের ঘটনা সবাই আমরা জানি না? কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, আল্লাহ পাক এই কথা সূরা কসাসের মধ্যে বলেন যে
76, 78 এই আয়াতগুলোতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম মিনাল কুনুজি মা ইন্নামা ফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে বলতেছেন যে উসবাতি উলিল কুওয়া, যে কারুনের যে সম্পদ ছিল এই সম্পদের চাবি বহন করার জন্য শক্তিশালী একদল পুরুষ লাগতো, শক্তিশালী একদল পুরুষ লাগতো। তো দেখা গেছে সাধারণত একটা চাবি, একটা ঘর বা একটা গুদামের জন্য চাবি কতটুকু হয়? এতটুক। তো এতটুক একটা চাবি, তাও দেখা যায় বিশাল এক গুদামের জন্য। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে কারুনের যে সম্পদ ছিল এই সম্পদের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী পুরুষ লাগতো, একদল শক্তিশালী পুরুষ লাগতো। তাহলে দেখা যাচ্ছে তার সম্পদ কত ছিল। যখন মুসা আলাইহিস সালাম বললেন যে কারণ আল্লাহ তাআলা তো তোমাকে অনেক সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে তুমি একটু দান করো, সদকা করো, মানুষের মধ্যে যাকাত দাও, তখন তিনি বললেন যে এই মাল তো আমি আমার ইলম থেকে পেয়েছি। এই কথাও তিনি বলেন যে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, যে এগুলো তো আমি আল্লাহ তাআলা দেয় নাই, এগুলো আমি আমার কষ্টে, আমার ইলম, আমার মেধা দিয়ে আমি উপার্জন করেছি। এখন দেখবেন বর্তমান সময়ে অনেক মানুষ এমন পাওয়া যায় যে দেখা গেছে বিদেশ গেছে বা ভালো একটা চাকরি পেয়েছে, অনেক টাকার মালিক হয়েছে, বলে যে আরে একটু আমি ভালো করে পড়ালেখা করছি, ভালো একটা চাকরি পাইছি বলেই তো আমার মাল হয়েছে, মাল আবার আল্লাহ দিছে নাকি? মানে এই টাইপের কথা কিছু মানুষ এখনো বলে কারুনের মতো। তো এই কথাগুলো ছিল কারুনের, যে কারুনকে যখন বলা হলো যে তোমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো, যাকাত দাও, তখন তিনি বললেন যে আমি আমার ইলম দিয়ে, আমি আমার মেধা দিয়ে এই টাকা আমি উপার্জন করেছি, আমি যাকাত দিতে পারবো না। তখন আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন। কি শাস্তি? আল্লাহ পাক বলেন যে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, যে তার যে সম্পদগুলো রয়েছে প্রতিদিন 8 বিঘত করে মাটির নিচেই দাবতে আছে। ওই সময় থেকে এখন পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত তার সম্পদগুলো মাটির নিচেই প্রতিদিন 8 বিঘত করে দাবতে থাকবে। বুঝতে পারছি? তাহলে এখন আসেন যে এই সম্পদ যাদের, আমাদের এতক্ষণ আমরা যাকাত নিয়ে যেহেতু কথা বলেছি, এখন কার উপর যাকাত ফরজ এটাকে আমি জানি। আপনার কতটুকু সম্পদ আছে এটাকে আমি জানি, কি বলেন? আমি তো জানি না। যার যার সম্পদের বিষয় সে জানেন। অনেক সময় দেখা যায় অনেক মহিলাদের 2, 3, 4 ভরি স্বর্ণ থাকে, এমন কোন বাড়ি খুঁজে বর্তমান পাওয়া যাবে না যে বাড়ি 2-1 ভরি স্বর্ণ নাই, নাকি ভুল বললাম? বর্তমান খুঁজে পাওয়া যাবে না, 2-1 ভরি স্বর্ণ থাকেই। তো দেখা যাচ্ছে যে স্বর্ণ রূপার হিসাবে যদি কারো স্বর্ণ থাকে 7.5 তোলা, কারো যদি রূপা থাকে 52.5 তোলা রৌপ্য, তো দেখা গেছে কারো স্বর্ণ আছে মনে করেন 2 ভরি, রূপা আছে মনে করেন 5-7 ভরি। তো এই সমস্ত কিছু মিলে রূপার একটা হিসাব হবে। 52.5 তোলা রূপার হিসাবে যদি কারো কাছে সোনা রূপা আরো যে আসবাবপত্র রয়েছে, মনে করেন তার ব্যবহৃত জিনিস ব্যতীত, মনে করেন জমি রয়েছে, তার অনেক জমি রয়েছে, এই টাইপের যদি এরকম থাকে যে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর অতিবাহিত হয় আর সে যদি মালিকের নিসাব হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। বুঝতে পারছি? এখন কার উপর এই টাকা বা অর্থ সম্পদ আছে, যার যার বিষয় সে জানেন। যার উপর এইগুলো ফরজ হয়েছে অন্তত পক্ষে সে এইগুলোকে কি করতে হবে? যাকাত দিয়ে দিতে হবে। আর যাকাত দিতে হবে কোথায়? আল্লাহ তাআলা সে কথা বলেন যে প্রথমত যাকাত কাদের উপর ফরজ? যাকাত ফরজ হচ্ছে মুসলিম নর নারী, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তারপর প্রাপ্ত বয়স্ক, এই সমস্ত মানুষের কাছে যখন মালেকে নিসাব হবে, যে 1 বছর পরিমাণ, 1 বছরের মধ্যে তাদের কাছে এই 52.5 তোলা রূপার থেকেও বেশি অর্থ সম্পদ থাকবে, এই সমস্ত মানুষের উপর যাকাত ফরজ। এই সমস্ত মানুষগুলো যাকাত দিয়ে দিতে হবে। তারপর এখন আসেন যে এই যাকাতগুলো আমরা কোথায় দিব? যাকাত তো ফরজ করা হয়েছে, এই যাকাত কোথায় আমরা দিব? তাই না? এই যাকাতগুলো বলা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবার 90 নম্বর আয়াতে বলেন, এইখানে 8টা শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যে এই 8 শ্রেণীর মানুষকে যাকাত দেবে। তার মধ্যে এতিম, মিসকিন, গরিব, আল্লাহর রাস্তায় যে মানুষ রয়েছে, মুসাফির, এই সমস্ত মানুষকে এখানে 8টা খাতের কথা বলা হয়েছে। আবার সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে বলা হয়েছে যে 273 নম্বর আয়াতেও এই টাইপের কিছু মানুষের কথা বলা হয়েছে। তো এই সমস্ত খাতে আমরা আমাদের যাকাত দিয়ে দিব। আমরা আমাদের যাকাতকে কোনো মসজিদের কাজে আমরা দিতে পারবো না। এই যাকাতের টাকা মসজিদের খাতে ব্যয় হবে না। যাকাতের টাকা গরিব মানুষ, এতিম, মিসকিন,
তারপর যারা দুস্থ অভাবী, এই সমস্ত জায়গায় আমরা আমাদের জাকাতের টাকাগুলো দিয়ে দেব। বুঝতে পারছি? এখন আসেন সদকাতুল ফিতর, জাকাতের অধ্যায় শেষ। তাহলে আমাদের যাদের উপর জাকাত অন্তত ফরজ আছে, আমরা যার যার বিষয় আমরা তারা জানি, এই জাকাতগুলো আমরা গরিব মিসকিনদের মধ্যে দিয়ে দিব। এরপর আসেন ফিতরা। ফিতরার বিষয়টা একটু ভিন্ন। জাকাতের বেলায় 1 বছর মালিক নিসাব হওয়া লাগে, কিন্তু ফিতরার বেলায় 1 বছর অতিবাহিত হওয়া লাগে না। কারো কাছে যদি ঈদের দিন অর্থাৎ এই ঈদুল ফিতরের দিন সকাল বেলায় যদি কারো কাছে ওই পরিমাণ সম্পদ থাকে যে 52.5 তোলা রূপা, তো এটার হিসাব আবার একটু ভিন্ন, জাকাতের ক্ষেত্রে আলাদা। আর এটার বিষয় হচ্ছে যে তার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে, মনে করেন খাবার দাবার, তারপর টাকা পয়সা ইত্যাদি সাধারণ যেগুলো রয়েছে, এইগুলো ব্যতীত মনে করেন তার ঘরে এত কাপড় রয়েছে যে কাপড় তার ব্যবহারের থেকে অনেক বেশি রয়েছে, যেগুলো ব্যবহারই করা লাগে না। তার এমন জমি রয়েছে যে জমি থেকে তার অর্থ সম্পদ না আসলেও হয়, বা তার মনে করেন দোকান রয়েছে, এই টাইপের আছে না। তো এই সমস্ত মানুষের মানে এক হিসাবে এই সদকাতুল ফিতরের হিসাব করলে দেখা যায় সমস্ত মানুষের উপরে, প্রায় মানুষের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়, শুধুমাত্র এই যারা একেবারে অভাব গরিব রয়েছে এরা ব্যতীত। বুঝতে পারছি এই কথাটুকু? যারা একেবারে গরিব রয়েছে এরা ব্যতীত দেখা যায় সবার উপরেই সদকাতুল ফিতর ওয়াজিব হয়। এখন এই সদকাতুল ফিতর আমরা কাদেরকে দিব? জাকাতের মাল যাদেরকে দেওয়া যায়, সদকাতুল ফিতরও তাদেরকে দেওয়া যায়। বুঝতে পারছি? জাকাত যাদেরকে দেওয়া যায়, সদকাতুল ফিতরও তাদেরকে দেওয়া যায়। এরপরে আসেন, যেহেতু সদকাতুল ফিতর একটা নির্ধারিত করা থাকে, ইসলামিক ফাউন্ডেশনের থেকে খেয়াল করি, ইসলামিক ফাউন্ডেশনের থেকে সদকাতুল ফিতর নির্ধারিত করে দেয়। তো এই বছর সর্বনিম্ন করা হয়েছে, সেটা হলো যে 110 টাকা হলো সর্বনিম্ন। খেয়াল করি, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। এর মধ্যে আরো রয়েছে 595 টাকা, তারপর খেজুরের হিসাব আছে, জবের হিসাব আছে, তারপর পনিরের হিসাব আছে, কিশমিশের হিসাব আছে। তো আমরা চেষ্টা করব যে সর্বনিম্ন যেটা, এটা তো আমরা দিবই দিব। আর যাদের সামর্থ্য বেশি আছে তারা খেজুর, কিশমিশ বা পনিরের হিসাবের টাকাটাও আমরা দিতে পারি। বুঝতে পারছি? আর এটা আমাদের দিতে হবে কখন? ঈদের নামাজের আগেই। কখন দিতে হবে? এবার একটু ভালো করে শুনি। অনেকেই দেখা যায় ঈদের নামাজ পড়ে তারপরে দেয়, এরকম করে না। ঈদের নামাজের পূর্বেই এই সদকাতুল ফিতর আদায় করতে হবে। ফ্যামিলিতে যদি 6 জন মানুষ থাকে, বাচ্চা থাকে, বাচ্চাটাও দিতে হবে। অধীনস্থ যে রয়েছে, পিতা যে রয়েছে বা বাড়ির কর্তা যে রয়েছে, সেই ব্যক্তি ওই বাচ্চাটাও দিয়ে দিবে। বুঝতে পারছি? তাহলে এটা দিতে হবে কখন? ঈদের নামাজের আগেই। ঈদের নামাজের পরে যদি কেউ দেয় তাহলে এটা সদকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না, এটা শুধু এমনি সদকা হিসেবে গণ্য হবে। বুঝতে পারছি? আর এই সদকাতুল ফিতর কিসের জন্য দেওয়া হয়? আল্লাহ নবী বলেন যে এই সদকাতুল ফিতর এই জন্য দেওয়া হয়, মানুষ সারা একটা মাস রোজা রেখেছেন, একটা মাস রোজা রাখার মধ্যে তাদের ভুল ভ্রান্তি হতে পারে। হতে পারে কি পারে না? পারে না? কি বলেন? তো হতে পারে, এর জন্য মানুষের একটা মাস ভুল ভ্রান্তি হতে পারে। এই সদকাতুল ফিতর আদায় করার দরুন আল্লাহ তাআলা সেই ভুলগুলোকে মাফ করে দেয়। সেই ভুলগুলোকে কি করে? মাফ করে দেয়। এই জন্য আমরা চেষ্টা করব ঈদের নামাজের পূর্বেই অন্তত আমাদের এই সদকাতুল ফিতর গুলো, যে গরিব দুস্থ এতিম অসহায় মানুষ আছে, এদের মধ্যে আমরা বিলি করে দেব। তাহলে আমরা জাকাত আর ফিতরা সম্পর্কে আজকে বললাম। জাকাত যাদের উপর ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, তার জাকাত গুলো আদায় করে দিব। যাদের উপর ফিতরা ওয়াজিব আছে, এরা ফিতরা ঈদের নামাজের আগে আদায় করে দিব। আল্লাহ তাআলা এই কথার উপর আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম